আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা। আজকে কয়েকটি পার্সেল রেডি করতে বসেছি। আজ 2 দিন ধরে খুবই ব্যস্ততায় দিন যাচ্ছে, রোজা, তার মধ্যে ব্যবসায়িক কাজকর্ম, সংসারের কাজকর্ম সব মিলিয়ে গুছিয়ে উঠতে পারছি না। আজকে কয়েকটি পার্সেল রেডি করতে বসেছি। এটা হলো মিষ্টি কালার সিঙ্গেল ওড়না আর মাল্টি কালার 2 পিস। এই দুইটা একজন আপুর অর্ডার ছিল। আপুরা সবগুলো ড্রেস আমি খুলে দেখাতে পারবো না, আজকে আমার অত ধৈর্য নেই। শুধু এই সিঙ্গেল ওড়নাটা খুলে আপনাদেরকে দেখাবো, কারণ এই সিঙ্গেল ওড়নার আমি অর্ডার নেব। আর প্রত্যেকটা ড্রেসের ছবি আপনারা ফেসবুক পেজে পাবেন, সেখান থেকে আপনারা একটু ভালোভাবে দেখতে চাইলে দেখে আসতে পারবেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। আর এই ড্রেসটা গত ভিডিওতে দেখানোর পরে একজন আপু পছন্দ করে নিয়েছেন। এটা কুরিয়ার হবে, এটা যাবে সম্ভবত চট্টগ্রাম, আমি ভুলে গেলাম, চট্টগ্রাম কিংবা সিলেটে হবে। আর এই 3টা ড্রেস আমার একজন আপুর, উনি থাকেন গোপালগঞ্জ সদরে। এই আপুকে এই 3টা ড্রেস কুরিয়ার করব। উনি আমাকে প্রথমে একটা ড্রেস অর্ডার করেন, এই যে এই লখনৌ ড্রেসটা, তারপর মাল্টি কালার, এরপরে বলেছেন যে সবুজ এই সিল্ক সুতার ড্রেসটা একটা দেওয়ার জন্য। উনি অনেকবার রিকোয়েস্ট করেছিলেন আর অনেক আগে থেকে অর্ডার করেছেন। এই 3টা ড্রেস প্রায় 4 মাস হয়ে গেছে অর্ডার করেছেন। আর আজকে 2 দিন পরে ভিডিও আপলোড করছি। এই 2 দিনে কিন্তু অনেকগুলো ড্রেস আমার চলে গেছে আলহামদুলিল্লাহ। এখন খুব ভালো লাগছে, একটু হালকা লাগছে। আপনারা যারা এখনও ড্রেস পাননি আপুরা, আর 2-3 দিনের মধ্যে সবগুলো ড্রেসই আমার চলে যাবে। আর বেশি নাই, গড়ে প্রায় 60টা ড্রেসের মতো আছে। এই 60টা ড্রেস আমি এই 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ। এই সবুজ ড্রেসটাতে আপু কাটওয়ার্ক অ্যাপ্লিক করে নিয়েছেন, এই জন্য উনি আমাকে এক্সট্রাভাবে পেও করেছেন। আগে যে ড্রেসটা দেখিয়েছিলাম সবুজ ড্রেস, সেটা কিন্তু কাটওয়ার্ক করা ছিল না, ওটা আরেকজন আপুর অর্ডার ছিল। ওইগুলো আমার গত সপ্তাহে গেছে। আর এখন আমি এই মিষ্টি কালার ওড়নাটা আপনাদের খুলে দেখাবো। এটা লাইট মিষ্টি কালার, এখানে আমি 4 কালার সুতো দিয়ে কাজ করেছি। এগুলো কিন্তু সুতি সুতা, সুতি গ্ল্যাজি সুন্দরী সুতা, যেটা দিয়ে বেশি কাজ করা হয়। আর সুতার গুণ নিয়েছি এখানে 3 গুণ। 3 গুণ দিলে দেখতে একটু বেশি ভালো লাগে, গর্জিয়াস হয়। আর এরকম ওড়না কিন্তু বোরখার ওপর, তারপরে শাড়ির ওপরে পরা যায়, নামাজি ওড়না বলা যায়। আমি কাপড়ের বহর কাটি না, পুরো কাপড়ের বহর 2.5 হাতি বহরই থাকে। এটা বেক্সি কটন শাড়ির ওপর এই কাপড়টা। কাপড়ের কালারটা হচ্ছে লাইট মিষ্টি কালার। এখানে আমি ক্রিম কালার, পেস্ট কালার, তারপরে বেবি পিঙ্ক কালার এবং মিষ্টি কালার, ডিপ মিষ্টি কালার, এই 4টা কালার দিয়ে কাজ করেছি। এখানে সেলাই আছে 2 রকমের, একটা সুজনি বা শ্যাডো আর ক্রস স্টিক, এই 2 রকম সেলাই দিয়ে এই ওড়নাটা করা হয়েছে। দেখে মনে হয় যে মেশিন এমব্রয়ডারিজ করা। আর ওড়না কিন্তু লম্বায় 5 হাতি হবে, এখানে ভাঁজ করা আছে, এই জন্য হয়তো বা ছোটো লাগছে আপনাদের কাছে। এরকম নামাজি ওড়না আপনারা আমাকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে, না হলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে আপুরা। আপনারা জানেন যে আমার পেজটা হ্যাক হয়ে গেছে, আগের পেজটা, তো নতুন পেজ আমি খুলেছি, সেখান থেকে আপনারা ছবি আর একটু ক্লিয়ারভাবে দেখে আসতে পারেন। অনেকেই বলেন যে আপু আপনার ভিডিও থেকে না খুব ভালো বোঝা যায় না, তাদের জন্য পেজে ছবি আপলোড করা থাকবে আপুরা, সেখান থেকে দেখে আসতে পারবেন। সিঙ্গেল অনেক রকম ওড়নার ছবি আমি আপলোড করব। বেশ কয়েকটা ওড়নার অর্ডার আছে, সেগুলো আমার কাছে চলে এসেছে। তবে দুঃখের বিষয় যে আপুটা অর্ডার করেছেন উনি কিন্তু এখনও আমার মেসেজ সিন করেননি। আবার হোয়াটসঅ্যাপে ফোন দিলেও ওনাকে পাচ্ছি না, উনি অনেকগুলো ওড়নার অর্ডার দিয়েছেন। আর 1 সপ্তাহ অপেক্ষা করব, তারপরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যার যেটা পছন্দ হবেন তো নিয়ে নেবেন। আর ঈদের সময় না ওড়না অনেক বিক্রি হয়, তো আপু অর্ডার করেছেন, উনি আগে নেবেন বলে আমি দেখাতে পারছি না। আরও অনেক ড্রেস উঠে এসেছে, অনেকেই বলছে আপু ঈদের আগে নেব না, একটু সমস্যায় আছি। প্রায় 5-6 জন আপু ওনারা ঈদের পরে ড্রেস নেবেন। আবার কয়েকজন আপু ড্রেস সবগুলো উঠে উনি তারা বলছেন যে আপু ঈদের পরে দিয়ে, অত টেনশন করেন না, আসলে রোজা রেখে মেয়েরা কাজও করতে পারছে না। তবে বললাম না আর মাত্র 60টার মতো ড্রেস আছে, তো 60টার মধ্যে আমার প্রায় 40টার মতো ড্রেস ঘরে হয়ে গেছে। এগুলো আমি রেডি করে নিচ্ছি, মানে ওয়াশ করতে হয়, আয়রন করতে হয়, ফিনিশিং দিতে হয়, তারপর তো ড্রেসগুলো কুরিয়ার হয়। সবগুলো ড্রেস আমি ভিডিও করি না, যেমন মাল্টি কালার ড্রেস আমার প্রতিদিন 2টা 4টা 5টা করে যায় আলহামদুলিল্লাহ। এগুলো একই রকম ড্রেস আর ওইভাবে ভিডিও করা হয় না। আমি হোলসেলের অর্ডার আর নিচ্ছি না আমার সোনা আপুরা, আপনারা খুচরোভাবে এখন আমাকে অর্ডার দিতে হবে।
হোলসেলের যেটা টার্গেট ছিল সেটা নিয়ে নিয়েছি। আর পরের ঈদের জন্য আমি ড্রেস বানানোর প্রিপারেশনও নিয়ে নিচ্ছি। আজকে বাজারে গিয়েছিলাম, অনেকগুলো কাপড় সুতা নিয়েছি। আর কাপড় কেনার সময় দুইজন ভিউয়ার্স আপুর সাথে দেখা হয়েছে, হয়তো বা আপুরা ভিডিও দেখছেন। আপুর সাথে একজন মিষ্টি বেবিও ছিল, মাশাআল্লাহ। আমার ভিডিও যারা দেখেন সব বোনদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন। আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ এটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর অলরেডি এই কাজ যদি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ড্রেসগুলো রেডি করে রেখে আমি মিলাচ্ছিলাম যে আমার আজকে সবগুলো ঠিকভাবে যাচ্ছে কিনা। পরে দেখি যে এই ড্রেসটা বাদ পড়ে গেছে। এটা আমার আজকে কুরিয়ার করা খুবই ইমার্জেন্সি ছিল, তার মধ্যেও মাথা থেকে বের হয়ে গেছে। ওগুলো প্যাকেট কিন্তু করা রেডি। তারপর তাড়াহুড়ো করে এই ড্রেসটা আবার রেডি করে নিয়েছি। এই ড্রেস আপু পেয়েছেন, খুব ভালো রিভিউও দিয়েছেন আপু। আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, আমার ড্রেস আপনার ভালো লেগেছে। এটা হচ্ছে বেক্সি ভয়েলের ওপর, বেক্সি ভয়েল সাদা এবং গোলাপি কালার ম্যাচিং। আর এখানে মাল্টি কালার সুতার কাজ, এটা সিল্ক সুতার কাজ না। এখানে ফিরোজা কালার কাপড় দিয়ে বর্ডার লাইন আর কাটওয়ার্ক অ্যাপ্লিক ডিজাইন করা আছে। সিম্পলের মধ্যে গর্জিয়াস। এই কাপড়গুলো খুবই আরামদায়ক হয়, তবে প্রাইডের উপরে একটু পাতলা হয় আর বেক্সি ভয়েল একটু ভারী হয়। আমার আবার প্রাইড বেশি পছন্দ, কেন জানি না। প্রাইডে কাজ করতেও ভালো লাগে, প্রাইড পরতেও ভালো লাগে। আমার কাছে ভয়েলের থেকে প্রাইডের কাপড় বেশি আরামদায়ক মনে হয়। তবে আপুরা, বেক্সি ভয়েল কটনের ড্রেসের প্রাইস একটু বেশি হয়, খরচটা বেশি হয়। আর প্রাইড কটনের ড্রেসের দাম একটু কম হয়, কারণ বেক্সি ভয়েল আড়াই হাতি বহরের কাপড়ের দামটা অনেক বেশি হয়, এই জন্য খরচটা বেশি। আর আমি আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখালাম, যে ড্রেসগুলো কয়েকদিন থেকে দেখাচ্ছি, সবগুলো ড্রেসের কিন্তু অর্ডার নিচ্ছি। আর আজকে কাপড়গুলো কুরিয়ার করার পরে নিজেকে এতটা হালকা লাগছিল। আসলে দায়িত্ব নেওয়া অনেক বড়, সেই দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারাও কিন্তু অনেক বড় বিষয়। আমার যতগুলো ড্রেসের অর্ডার ছিল, সবগুলো ড্রেসের মধ্যে 4 ভাগে 3 ভাগ ড্রেস আমার আজকে থেকে চলে গেল। আর 1 ভাগ ড্রেস আছে, ইনশাল্লাহ আমি এই সপ্তাহের মধ্যে ড্রেসগুলো দিতে পারবো। আল্লাহ ভরসা, আল্লাহ পাক আমার সাথে আছেন। তো একটু সুন্দর করে একটু কড়া করে চা বানিয়ে খাচ্ছিলাম আর রিল্যাক্স করছিলাম। কয়েকটা দিন যে এত ধকল গিয়েছে আমার ওপর। আর এই বেগুনি কালার ওড়নাটা হারিয়ে গিয়েছিল, জানেন। আমি একজনকে ডলার লাগাতে দিয়েছি, দিয়ে ভুলে গেছিলাম। আজকে ওড়নাটা দিয়ে গেছে, তারপরে পাইপিং সেট করলাম। আর এই ওড়না হারিয়ে গেছে বলে আমি জামাটাও সিঙ্গেল 1 পিস হিসাবে বিক্রি করে ফেলেছি। এটা অনেক সুন্দর একটা বেগুনি কালার। তো দেখি এটার সাথে মিলিয়ে হয়তো জামা করে সেল করব, না হলে ওড়নাটা আমি নিজেই পরে নেব। এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। আর ইফতারের পরে আমার ছেলেরাও অনেক ক্লান্ত থাকে, ওরাও ঘুমিয়ে যায়। ওদেরকে 8টার দিকে উঠিয়ে নামাজ পড়তে পাঠাই। ওরা বলে যে আম্মু 8টার দিকে ডেকে দিও। আর আজকে আমার মনটা খুব ভালো, যেহেতু অনেকগুলো ড্রেস আমার কুরিয়ার করতে পেরেছি। তো আজকে একটু হালকা পাতলা কাজ নিয়ে বসেছি। আর এই জামাটা এখন ফিনিশিং দিব। আর এই জামার কাহিনী নিয়ে সামনের ভিডিওতে আপনাদের সাথে গল্প করব। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।